Hello everyone, this is Arnab Datta and today we are going to do pronoun part 2. আশা করি তোমরা আগের ভিডিওটা দেখেছো and তোমাদের ভালো লেগেছে। সো আগের ভিডিও যদি ঠিকমতো না দেখো এই ভিডিওটা দেখে কোনো লাভ নেই। সো কিছু আগে কোয়েশ্চেন্স করে নিই, তারপর নেক্সট পার্টে মুভ করব। সো হিয়ার উই গো। এটা করো, আগে ভিডিও পজ করে নাও, তারপর আনসারগুলো দেখে নেবে। আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম? নারুটো is staring at dash। এখানে কি হবে? এখানে নারুটো হচ্ছে সাবজেক্ট, সো এখানে অবজেক্ট বসবে। নারুটো is staring at her, she smiled at me, কারণ she হচ্ছে সাবজেক্ট, me হচ্ছে অবজেক্ট। সেম ভাবে আমরা এখন শুরু করব। লিখে নাও টপিক। who versus whom। একটু পেনটা ভালো করে নি, ঠিক আছে। who versus whom, who versus whom। বেসিক একদম এখান থেকে শুরু করব। হু সবসময় সাবজেক্ট হয় আর হুম অবজেক্ট হয়, মানে হুম ইজ আ সাবজেক্টিভ প্রোনাউন, হুম ইজ অ্যান অবজেক্টিভ প্রোনাউন। এবার আগের ভিডিওর হিসাবে হয়তো আমাকে জিনিসটা এক্সপ্লেনই করতে হবে না যে কি জিনিস, তোমরা নিজেরাই করতে পারবে সাবজেক্টিভ প্রোনাউন কি অবজেক্টিভ প্রোনাউন কি। তাও ড্যাশ delivered this package, ড্যাশ ডেলিভার্ড দিস প্যাকেজ। এখানে কি বসবে? হু নাকি হুম? একটু বুদ্ধি লাগিয়ে করো এই জিনিসটা। এখানে হবে হু, হু ডেলিভার্ড দিস প্যাকেজ। হু কি? এখানে সাবজেক্টিভ প্রোনাউন হবে, কারণ দেখো ডেলিভার্ড হচ্ছে এখানে ভার্ব, ভার্বের যেহেতু আগে আছে হু ডেলিভার্ড দিস প্যাকেজ, প্যাকেজটা কে ডেলিভার করছে? হু। যেহেতু হু হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, তাই জন্য এখানে হু বসবে, হু ডেলিভার্ড দিস প্যাকেজ। আরেকটা এক্সাম্পল, দিস প্যাকেজ ইজ ডেলিভার্ড টু ড্যাশ। এখানে কি বসবে? এখানে কি হচ্ছে? সাবজেক্ট হচ্ছে প্যাকেজ, দিস প্যাকেজ ওয়াজ ডেলিভার্ড টু। এখানে দেখো রিসিভার হবে, এখানে যে রিসিভ করছে, তো রিসিভার যে হয় ও কি হয়? অবজেক্ট হয়। তো এখানে কি বসবে? হুম। সো কি হবে এখানে? দিস প্যাকেজ ইজ ডেলিভার্ড টু হুম। আগেরটা কি দেখলাম? হু ডেলিভার্ড দিস প্যাকেজ, প্যাকেজটা কে ডেলিভার করছে? হু, তাই সাবজেক্টিভ প্রোনাউন। এখানে সাবজেক্ট হচ্ছে প্যাকেজ, তাই দিস প্যাকেজ ইজ ডেলিভার্ড টু হুম। তো এখানে হুম আনসার হবে। তো তোমরা এখানে একটা সিম্পল জিনিস লিখে নাও, যে হু সবসময় অ্যাকশন পারফর্ম করে আর হুম সবসময় যে অ্যাকশনটা পারফর্ম করছে ও রিসিভার হয়। সো নিজের নোটসে এই জিনিসটা লিখে নাও, if the pronoun performs the action choose who, if it doesn't
choose whom। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারলে? এবার আরেকটা একটা খুব সিম্পল জিনিস বলে দিই। ভাবো তোমাদের এক্সাম হচ্ছে, এবার সাবজেক্ট অবজেক্ট এখন কি হবে, টাইম খুব কম। এবার তোমাদের একটা ছোট্ট ট্রিক বলে দিই, এই ট্রিকটা যদি জানতে পারো, হু আর হুম কোনো ব্যাপারই না করা, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো যে কনসেপ্ট ইংলিশের যাতে ক্লিয়ার থাকে। এই ট্রিকটা তখনই ইউজ করবে যখন টাইম কম বা খুব তাড়াতাড়ি কোয়েশ্চেন্স করতে হবে, তাড়াতাড়ি কোয়েশ্চেন্স হ্যান্ডেল করতে হবে, তখন এই ট্রিকটা অ্যাপ্লাই করবো। সো দেখি কি ট্রিক জিনিসটা। ড্যাশের পর যদি নাউন অর প্রোনাউন হয়, নাউন মানে কি, নাউন মানে নেম, মানে রাম, শুভাম, এক্সেট্রা। প্রোনাউন কি, প্রোনাউন তো আমরা জানি হি, হিম, এক্সেট্রা। সো ড্যাশের পর যদি নাউন অর প্রোনাউন থাকে, তখন এখানে বসবে হুম। এখানে কি বসবে, হুম। আর ড্যাশের পর যদি ভার্ব থাকে, তবে এখানে বসবে হু। জিনিসটা আরেকবার বুঝে নাও। হুম বসবে যদি এখানে গ্যাপ থাকে, আর এখানে যদি নাউন আর প্রোনাউন থাকে, তার আগে বসবে হুম। আর যদি ভার্ব থাকে, এই ড্যাশের জায়গায় থাকবে হু। চলো এটা এক্সাম্পলস এর সাথে বুঝে নিই আমরা, তবে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এই কোয়েশ্চেন্স গুলোতে জাস্ট হোল্ড অন। দ্য পার্সন, এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনে বলো হু বসবে নাকি হুম বসবে। দ্য পার্সন উইথ ড্যাশ আই ফট ওয়াজ মাই ফ্রেন্ড। সবার আগে কি করবে, এখানে কি আছে, প্রোনাউন আছে, তো এখানে কি বসবে, হুম। দ্য পার্সন উইথ হুম আই ফট ওয়াজ মাই ফ্রেন্ড। শি ইজ দ্য পার্সন ড্যাশ আই ওয়াজ টকিং অ্যাবাউট হুম। হুম কেন হচ্ছে, এখানে আই হচ্ছে প্রোনাউন। আগের স্লাইডে কি দেখলাম, ড্যাশের পর যদি নাউন অর প্রোনাউন হয় তবে হুম বসবে, আর যদি ভার্ব হয় তখন হু বসবে। সরি ফর দ্যাট। আরেকটা জিনিস দেখো, দ্য পার্সন উইথ ড্যাশ আই ফট, কে ফাইট করেছে, আই, তাই আই হচ্ছে এখানে সাবজেক্ট, তাই তার আগে হুম বসবে। সেম ইয়ার, শি ইজ দ্য পার্সন হুম আই ওয়াজ টকিং অ্যাবাউট, আমি কথা বলছি, এখানে আই সাবজেক্ট হবে, তাই হুম অবজেক্ট হবে। দেখো এখানে বোথ তোমাদের ট্রিক অ্যাজ ওয়েল অ্যাজ কনসেপ্ট দুটোই তোমরা বুঝতে পারলে। নেক্সট, এই দুটো যদি করতে পারো তার মানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার, এটা নিজেরা করে নাও। গিভ ইট টু ড্যাশ ইউ ওয়ান্ট। ইউ ওয়ান্ট, এখানে কি, এটা প্রোনাউন আছে, তো এখানে কি হবে, হুম এভার। হুম এভার উইল বি দ্য আনসার, হু এভার হবে না। গিভ ইট টু ড্যাশ ওয়ান্টস ইট। ওয়ান্টস কি এখানে, ভার্ব। ভার্ব হলে কি হবে, হু এভার। গিভ ইট টু হু এভার ওয়ান্টস ইট। বুঝতে পারলে জিনিসটা খুব সিম্পল, সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ। এই কনসেপ্টের উপরে হু আর হু ইজ সাবজেক্টিভ, হুম ইজ অবজেক্টিভ। এই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তবে আরামসে করতে পারবে এই কোয়েশ্চেন্স গুলো। হু আর হুম নিয়ে স্টুডেন্টস এর মধ্যে খুব কনফিউশন হয়, তুক্কা মারে, রং হয়, মাঝে মাঝে লেগে যায়, কিন্তু যদি এই জিনিসটা তোমার জানা থাকে 100% কারেক্ট হবে। এবার নেক্সট জিনিসে মুভ করি। Okay, so after preposition always use whom। এই জিনিসটা মনে রাখবে, after preposition
অলওয়েজ ইউজ হুম। এখান থেকে আমরা কি বুঝতে পারি? প্রিপোজিশনের পরে হুম হয়। হুম কি? অবজেক্টিভ প্রোনাউন। সো এখান থেকে আমরা আরেকটা কনসেপ্ট ডেরাইভ করলাম যে প্রিপোজিশন যদি থাকে আফটার প্রিপোজিশন তারপর সবসময় অবজেক্টিভ প্রোনাউন বসবে, আর এই কেসে হুম বসবে। তো চলো কিছু এক্সাম্পলস করে নি এটা নিয়ে। By dash was the Ramayana written. by কি এখানে? প্রিপোজিশন। by প্রিপোজিশন, তো এখানে কি হবে? এখানে হবে whom. By whom was the Ramayana written? At whom are you staring? At কি? এখানে প্রিপোজিশন, তাই জন্য at whom are you staring? My friend smiled at, এখানে বলো who হবে নাকি whom হবে? My friend smiled at কি প্রিপোজিশন, তো কি হবে এখানে? whom. My friend smiled at whom. এখানে দেখো আরেকটা জিনিস বুঝতে পারবে, এটা কি সাবজেক্ট। My friend is the subject, কারণ smiled কি verb, সো এখানে whom হবে কারণ whom হচ্ছে অবজেক্টিভ। ক্লিয়ার? এবার আরেকটা জিনিস দেখে নাও, এই জিনিসটা মনে রাখবে। In sentences other than question, when pronoun is followed by a verb, use who. When followed by a noun or pronoun, use whom. এই জিনিসটার উপরেই তোমাদের ট্রিকটা বললাম। এখানে লিখে দিচ্ছি, in sentences, এটা খুব ইম্পর্টেন্ট, other than question. In sentences other than question, when pronoun is followed by a verb, is followed by a verb, use who. When followed by noun or pronoun, use whom. এবার দেখো এখানে, এটা তো আগেই বলেছিলাম, এই জিনিসটা কেন বললাম? এই জিনিসটার জন্য। আদার দ্যান কোয়েশ্চেন, ওই ট্রিকটা তখনই কাজ করবে যখন কোয়েশ্চেন থাকবে না। মানে আগের এক্সাম্পল গুলো দেখে নাও, এখানে কি হচ্ছে দেখো, এখানে কিন্তু একটাও কোয়েশ্চেন মার্ক নেই, সব সিম্পল সেন্টেন্সেস। দ্য পারসন উইথ হুম আই ফট ওয়াজ মাই ফ্রেন্ড, শি ইজ দ্য পারসন হুম আই ওয়াজ টকিং অ্যাবাউট, এগুলোতে একটাও কোয়েশ্চেন মার্ক নেই। এর জন্য এখানে এই ট্রিকটা কাজ করছে যে ভার্বের আগে থাকলে হু হবে, নাউন আর প্রোনাউনের যদি থাকে তার আগে হুম হবে। কিন্তু এই নেক্সট স্লাইডে আমরা কি দেখলাম, এখানে কোয়েশ্চেন আছে, আর কোয়েশ্চেন হলেই এরকম ফরম্যাটে থাকবে, প্রিপোজিশন থাকবে, তখন হুম বসবে। ক্লিয়ার? ওকে, সো আমরা নেক্সট পার্টে যাচ্ছি। এবার আমরা নেক্সট করব দ্যাট আর হুইচ। দ্যাট আর হুইচ এর মধ্যে ডিফারেন্স এন্ড देयर সিমিলারিটিস যা যা হয়। ওকে, সো লেটস স্টার্ট। দ্যাট কি? That is always used to introduce a restrictive clause. And which is used to introduce a non-restrictive clause. দেখো এই রেস্ট্রিকটিভ ক্লজ, নন রেস্ট্রিকটিভ ক্লজ শুনতে খুবই কঠিন লাগছে যে কি না কি হতে পারে, কিন্তু রেস্ট্রিক্ট মানে কি? রেস্ট্রিক্ট, একটা লোক, একে আমি আটকে রাখছি, মানে কি? ওকে আমি রেস্ট্রিক্ট করে রাখছি, ও এখান থেকে বাড়াতে পারবে না।
আর নন রেস্ট্রিকটিভ মানে সে খোলা আছে, মানে সে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে। সো ডিফারেন্সটা কি? দ্যাট হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ, which হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ। রেস্ট্রিকটিভ মানে যে রেস্ট্রিক্টেড, আর নন রেস্ট্রিকটিভ মানে যে যেখানে ইচ্ছা যেতে পারবে, কোনো চাপ নেই। সো রেস্ট্রিকটিভ ক্লজ মানে কি? রেস্ট্রিকটিভ ক্লজ is one which is essential to the meaning of a sentence. If it is removed, the meaning of the sentence will change. আমি আরেকবার বলছি, এটা লিখে নাও নোটসের মধ্যে। রেস্ট্রিকটিভ ক্লজ is one which is essential to the meaning of a sentence. If it is removed, the meaning of the sentence will change. রেস্ট্রিকটিভ ক্লজ সবসময় এসেনশিয়াল পার্ট হয়, এটাকে যদি রিমুভ করে দিই তবে কোনো মিনিং থাকবে না সেন্টেন্সটা। সেম নন রেস্ট্রিকটিভ ক্লজ হবে, যেটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ মানে নন এসেনশিয়াল, মানে এই পার্টটাকে যদি সরিয়েও দাও তাও কোনো অসুবিধা নেই। সো এটাকে আমরা এক্সাম্পলের সাথে বুঝবো, তো জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। Let's see. This is the book dash I was searching. This is the book dash I was searching. এখানে বলো কি হবে, which নাকি that? এটা আমরা কেমন করে বুঝবো? জিনিসটা খুবই সিম্পল। This is the book that I was searching. সো এখানে এক মিনিট, this is the book, এই পার্ট অফ দ্য সেন্টেন্স, এখান থেকে এখানে এই জায়গাটাকে ভাবো অমিট করে দিলাম, this is the book। তো এটা কি? this is the book মানে এটা বই, মানে বইটা আছে, কিন্তু আমি যে খুঁজছি এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে কি হবে? this is the book dash I was searching, that হবে এখানে। কি হবে? that। কেন? যদি এই পার্ট অফ দ্য সেন্টেন্সটা না থাকে তবে বুঝবোই না কোন বই। এটা একটা বই, দিস ইজ দ্য বুক, এটা একটা বই, ঠিক আছে, সেন্টেন্সটা কমপ্লিট, কিন্তু কোনো মিনিং ফর্ম করছে না। কিন্তু যদি বলি এটা ওই বইটা যেটা আমি খুঁজছিলাম, মানে দিস ইজ দ্য বুক দ্যাট আই ওয়াজ সার্চিং, তার মানে ফুল একটা মিনিং হচ্ছে। এই সেন্টেন্সটা অমিট করলে মানেই পাল্টে যাচ্ছে সেন্টেন্সটা। তাই জন্য দ্যাট হচ্ছে এখানে রেস্ট্রিকটিভ ক্লজ সাপোর্ট করে, মানে which is essential to the part of the sentence। এবার একটা নেক্সট এক্সাম্পলে যাই। chairs dash don't have cushions are uncomfortable to sit on. Chairs dash don't have cushions are uncomfortable to sit on. এখানে দেখো চেয়ার্স একটা পার্ট, এখানে দেখো কমা আছে, তো এখান থেকে হবে ড্যাশের থেকে চেয়ার্স, এখান থেকে নিয়ে এতটা কেটে দিলাম। চেয়ার্স আর আনকমফোর্টেবল টু সিট অন, হ্যাঁ ঠিক আছে, চেয়ার্স আর আনকমফোর্টেবল টু সিট অন, কিন্তু জিনিসটা ঠিক আছে, কিন্তু দেখো একটা জিনিস, চেয়ার্স ড্যাশ ডোন্ট হ্যাভ কুশনস, এই পার্টটা যদি না দেই তবে একটা এসেনশিয়াল পার্ট অফ দ্য সেন্টেন্স কিন্তু অমিট হয়ে যাচ্ছে, তাই জন্য এখানে দ্যাট বসবে। সো চেয়ার্স দ্যাট ডোন্ট হ্যাভ কুশনস আর আনকমফোর্টেবল টু সিট অন, যেই চেয়ারগুলোতে কুশনস থাকে না ওগুলো বসার জন্য খুব আনকমফোর্টেবল, তাই জন্য এই পার্টটা খুবই এসেনশিয়াল এই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য, তাই জন্য এখানে দ্যাট বসবে। নেক্সট,
এবার কি হবে, চেয়ার্স ড্যাশ আর ফাউন্ড ইন many places of work are uncomfortable to sit on. Chairs আবার এখান থেকে নিয়ে এত অবধি ওমিট করে দাও। তো ব্যাপারটা কি হবে, চেয়ার্স আর আনকমফোর্টেবল টু সিট অন। এবার এই পার্টটা দেখো, চেয়ার্স উইচ আর ফাউন্ড, এখানে উইচ হবে, উইচ কেন হচ্ছে সেটাও বোঝাচ্ছি। চেয়ার্স উইচ আর ফাউন্ড ইন মেনি প্লেসেস অফ ওয়ার্ক। এখন দেখো এই সেন্টেন্সটা যদি আমি উড়িয়ে দিই এখান থেকে তাও কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ চেয়ার্স নর্মাল ব্যাপার, যে চেয়ার যেটা কাজের অনেক জায়গায় পাওয়া যায়, আর আনকমফোর্টেবল টু সিট অন। তো এখানে এই পার্ট অফ দ্য সেন্টেন্সটা যদি ওমিট করে দিই তো কোনো সেন্টেন্সে অসুবিধা হবে না। তো এখানে কি হচ্ছে, নন এসেনশিয়াল মানে কি, নন রেস্ট্রিকটিভ ক্লজ। ওকে, বুঝতে পারলে জিনিসটা। এবার মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। এবার নেক্সট জিনিস, যেটা নেক্সট স্লাইড, নেক্সট কনসেপ্ট, if two antecedents are joined by and one is a man and the other is a non-living thing or an animal, then use that. কি, if two antecedents are joined by and, if two antecedents are joined by and one is a man, একজন কে থাকবে মানুষ, and the other is an animal, and the other is an animal, okay, or a non-living thing. If two antecedents are joined by and one is a man and other is an animal or non-living thing, then use that. If two antecedents are joined by and one is a man and the other is a non-living thing or an animal, then use that. এবার antecedents মানে কি, antecedents মানে a thing or event that exists or comes before another। মানে এখানে man and animal, এখানে man হচ্ছে animal এর antecedent, man আগে আসছে পরে animal আসছে, তাই জন্য man and animal আর antecedent। এই ডেফিনেশনটা লিখে নেব, এই ডেফিনেশনটা লিখে তারপর একটা এক্সাম্পলের থ্রুতে আমরা বুঝবো যে আমি কি বলতে চাচ্ছি। ওকে, সো এখানে একটা সেন্টেন্স বানালাম, দ্য ম্যান and his dog that we hold on, the man and his dog dash we saw yesterday have been kidnapped। এবার কি হচ্ছে দেখো, ম্যান and his dog, ম্যান আর ডগ হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর and কি ওদের জয়েন করছে। এবার আগের সেন্টেন্সে কি দেখলাম, যদি একটা অ্যান্টিসিডেন্ট মানে দুটো অ্যান্টিসিডেন্ট থাকে and দিয়ে জয়েন থাকে তবে এখানে দ্যাট হবে। ম্যান and his dog, এখানে অ্যানিমাল হচ্ছে কিন্তু এই জায়গায় একটা নন লিভিং বিংও থাকতে পারে। ফর এক্সাম্পল, দ্য ম্যান অ্যান্ড হিজ ওয়ালেট, এখানে ডগের জায়গায় ওয়ালেট করে দাও,
the man and his wallet that we saw yesterday have been kidnapped and stolen. ঠিক আছে, কারণ ডগ তো মানে সরি ওয়ালেটকে তো কিডন্যাপ করা যাবে না, সো সেই হিসাবে বললাম, এটা তোমরা দেখে নিও। সো এখানে যেটা আসল জিনিস সেটা কি, এখানে নন লিভিং থিংও থাকতে পারে আর একটা অ্যানিমালও থাকতে পারে। ওকে, ক্লিয়ার? ওকে, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। এই স্লাইডে আমরা একটা ছোট্ট অ্যাডজেক্টিভের জিনিস দেখব। এই ব্যাপারটার বিষয়ে তোমাদের পরে আরো ডেপথে ঢুকবো যখন অ্যাডজেক্টিভ করাবো, তো কিন্তু এখানে একটা সিম্পল জিনিস দেখে রাখো, লাইক রোনাল্ডো ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এখানে বেস্ট কি, বেস্ট হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি, এটা হয়তো তোমরা স্কুলে পড়েছো, তাই এটা বেসিক থেকে বোঝাচ্ছি, দেখে দেখিয়ে দিই। সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ কারণ হি ইজ দ্য বেস্ট, রোনাল্ডো ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এবার যাদের মেসি পছন্দ এখানে মেসি করে দিও, আমরা তো গ্রামার করছি, আমরা ডিবেট করছি না, ঠিক আছে? সো হোয়াট এভার, রোনাল্ডো ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, কেন? এখানে সুপারলেটিভ। আরেকটা এমিনেম is the best rapper in the world, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, বেস্ট হচ্ছে আবার সুপারলেটিভ। এটা কেন বুঝালাম তোমাদের, কারণ এখান থেকে একটা কনসেপচুয়াল জিনিস শেখাবো। use that after superlatives, okay, use that after superlatives. For example, Mr. Datta is the most hardworking person dash I have seen in my life. সো এখানে কি হচ্ছে, মিস্টার দত্তা ইজ দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং পারসন, মানে এখানে সুপারলেটিভ ডিগ্রির একটা কথা হচ্ছে দ্যাট হবে এখানে। ওকে, বুঝতে পারলে এই জিনিসটা? নেক্সট, এবার নেক্সট স্লাইডে আমরা কি দেখব, নেক্সট কনসেপ্ট। এই কনসেপ্টগুলো পার্ট 1 পার্ট 2 করে রাখবে, ঠিক আছে? ওটা যখন নোটস বানাবে ওটা তোমাদের রেসপন্সিবিলিটি, আমি জাস্ট তোমাদের গ্রামারটা বোঝাচ্ছি, লেখা তোমাদের দায়িত্ব। ওকে, সো লেটস সি। ইউজ দ্যাট আফটার all if all denotes a non-living object। কি এটা? use that after all if all denotes a non-living object। যদি all থাকে তখন that ইউজ হবে যদি all কোনো নন লিভিং অবজেক্টকে ডিনোট করে, লাইক all dash glitters is not gold। all dash glitters is not gold। all কি, কোনো একটা নন লিভিং জিনিস বোঝাচ্ছে, লাইক ইউজ দ্যাট আফটার অল ইফ অল ডিনোটস আ নন লিভিং অবজেক্ট। সো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এই প্রভাবটা তো তোমরা ছোটবেলায় শুনেছো। সো আগে কি আমরা মুখস্থ করতাম যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, কিন্তু এবার তুমি বুঝতেও পারবে এখানে দ্যাটটা কেন আসছে, এটাই গ্রামারের মজা। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে আমরা কি দেখব,
use that or who, use that or who after all if all denotes a person, or a living object. আগের স্লাইডে আমরা কি দেখলাম, যখনই নন লিভিং অবজেক্ট থাকবে মানে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে কিন্তু একটা নন লিভিং জিনিস হচ্ছে, তখন শুধু দ্যাট ইউজ হবে। আমি আবার রিপিট করছি, আগের স্লাইডে কি দেখলাম, যখন কোনো নন লিভিং অবজেক্ট থাকবে আর ওটা অল ডিনোট করবে মানে অল ডিনোটস আর নন লিভিং অবজেক্ট, তখন সব সময় দ্যাট বসবে। কিন্তু এখানে আমরা কি বললাম, এখানে that or who বসতে পারে after all if all denotes a person or a living object। লিভিং এর ক্ষেত্রে কি হবে, that ও হতে পারে who ও হতে পারে। ফর এক্সাম্পল, all dash are interested to come to the party, all dash are interested to come to the party can join me। এখানে কি হবে, all that correct or all who, এটাও correct। so all that are interested to come to the party can join me, all who are interested to come to the party are join me, দুটোই correct। so non living এর ক্ষেত্রে only that বসবে, আর লিভিং এর ক্ষেত্রে who or that দুটোই বসতে পারে। ক্লিয়ার? এবার নেক্সট স্লাইডে আমরা কি দেখব, ভাবো তোমাকে হচ্ছে একটা অপশন দেওয়া হলো, লাইক চুজ করতে দেওয়া হলো, যে এখানে ভাবো অনেক সুইটস আছে, সুইটস, চকলেটস, তো তোমাকে চুজ করতে বলে তুমি কোনটা খেতে চাও। ওকে, তুমি বললে আমি এটা খাবো। সো এখানে কি তোমাকে চয়েস দেওয়া হচ্ছে, এটা বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, এটা একটা হিউম্যান বিং এর পার্সপেক্টিভে দেখো, মানে হিউম্যান বিং না, এটাতেই দেখো। সো এখানে কি হবে, which sweet do you want, এই এতগুলা মিষ্টির মধ্যে কোন মিষ্টিটা খাবে? আমি খাবো এই মিষ্টিটা, কারণ এটা সব থেকে টেস্টি। তো যখনই তোমাকে একটা মানে কোথাও চয়েস করতে দেওয়া হবে, একটা কোথা থেকে কিছুই হতে পারে সেটা, তো সব সময় এখানে which বসবে। ওকে, লিভিং বিংস এর ক্ষেত্রেও, মানে ভাবো এখানে অনেক লোক আছে, অনেকজন ভিড়ের মধ্যে, বা দু তিনজনও থাকতে পারে বা দুজনও থাকতে পারে, যখনই চয়েসেস আসবে তখনই কি which বসবে। ফর এক্সাম্পল, ড্যাশ ইজ your brother in the crowd। তোমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম, ড্যাশ ইজ your brother in the crowd, তো বলো এখানে কি হবে, who হবে নাকি which হবে? ভেবে বলো, ড্যাশ ইজ your brother in the crowd, দেখো ক্রাউডের মধ্যে ভাবো এটা তোমার দাদা, তুমি ওকে একটা গ্রুপের থেকে মানে একটা অপশন থেকে ওকে দেখছো, মানে অনেকজন আছে এখানে, বা দুজনও থাকতে পারে, একজন, দুজন, দুজন হোক বা অনেকজন হোক, যখনই তোমাকে চুজ করতে হবে তখন হবে which। তো কি হবে, which is your brother in the crowd। বুঝতে পারলে জিনিসটা? একদম সিম্পল। ওকে,
সো নেক্সট স্লাইডে যাব। নেক্সট এটা দেখো, whose is only used for a person. Whose is only used for a person মানে example, whose box is this, এটা কারেক্ট। এবার আরেকটা দিচ্ছি, the Ganga is the river whose origin is unknown. The Ganga is the, আচ্ছা সরি, এখানে একটা only বসবে, হ্যাঁ। The Ganga is the only river whose origin is unknown. বলো এই সেন্টেন্সটার মধ্যে কিছু এরর দেখতে পাচ্ছ নাকি, বেসড অন দ্য ফ্যাক্ট যে এইটা তোমাদের বললাম যে হুজ ইজ অনলি ইউজড ফর আ পারসন, এটা দেখে বলো। পজ করেই করো আরামসে, কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা কি দেখতে পারবো, দ্য গঙ্গা কি ইজ আ রিভার, তো এখানে হুজ হবে না। হুজ কেন, হুজ ইজ অনলি ইউজড ফর আ পারসন, শুধু মানুষের ক্ষেত্রে জিনিসটা ইউজ হয়, তো হুজের জায়গা এখানে কি বসবে, which origin is unknown. The Ganga is the only river which origin is unknown. ওকে, সো নেক্সট স্লাইডে যাব। এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট করব ইংলিশে, এটা এসএসসির খুবই ফেভারিট পার্ট, এখান থেকে মানে কোশ্চেন দেওয়ার প্রবাবিলিটি খুব বেশি। সো এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কি রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন কি, I learned a lot about myself at college. I learned a lot about myself at college. এখানে myself হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। I learned a lot about myself at college, myself হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। সো আমরা কি বুঝলাম, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে ওই ওয়ার্ডস গুলো যেটার এন্ডে সেলফ আর সেলফস থাকবে। সো এটা আমরা আরো ডিটেলে পড়ব, এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিই। সো আ রিফ্লেক্সিভ প্রোনাউন কি হয়, যেটা এন্ডস উইথ self or selves. Moreover, they refer to another noun or pronoun in the sentence. They refer to another noun or pronoun in the sentence. যেটা আমরা আগের এক্সাম্পলে দেখলাম, I learned a lot about myself at college. কি I learned a lot about myself, আমার ব্যাপারে, তাই জন্য আপনার সেলফ হচ্ছে myself at school. নেক্সট আমরা দেখব আরেকটা এক্সাম্পল দেখে নিই। আচ্ছা এটা তোমাদের একটা টাস্ক দিচ্ছি ছোট্ট। On Monday the teachers and myself
will sing a song. এখানে বলো এরর আছে নাকি? On Monday the teachers and myself will sing a song. পজ করে নাও ভিডিও। এখানে দেখো কি এরর হচ্ছে, the teachers and I হবে, কারণ এখানে সাবজেক্টিভ প্রোনাউন will sing a song এখানে কাজ করবে, সো এখানে মাইসেলফ বসবে না। তো এরকম এরর আসতে পারে এসএসসি তে, তোমাদের আরো এক্সাম্পলস পড়াবো পরে। সো এই টাইপটা দেখে রাখবে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা দিতে পারে। সো মুভিং অন, কিছু কিছু ভার্ব হয় যেটার পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করা হয়। ভার্ব রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর ইউজড। কি কি ভার্ব হবে এটা আমরা দেখে নিই। ভার্ব, ঠিক আছে, এগুলো এই লিস্টটা বানিয়ে নেবে, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাকুইট, avail, reconcile, exert, apply, adapt, adjust, pride আর absent। এখানে হয়তো কিছু মানে তোমরা নাও জানতে পারো, তোমাদের তাও বলে দিই। অ্যাকুইট মানে কি, ভাবো তুমি মার্ডার করলে, আর মার্ডার করার পর তুমি জেল থেকে ছাড়া পেয়ে গেলে, সো ইউ গট অ্যাকুইটেড। অ্যাভেইল মানে কি, আই অ্যাভেইলড মাইসেলফ অফ দিস অপরচুনিটি, যে অপরচুনিটির তুমি ফায়দা উঠিয়েছো। তোমাদের জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, একদম যদি এক্সাক্ট মিনিং লাগে গুগল দেখে নিও, কারণ অ্যান্টোনিম সিনোনিম তো তোমাদের পরে করাবোই। রিকনসাইল মানে কি, ভাবো তুমি একটা এক্সামে ফেল করলে করে এবার তোমার খুব খারাপ লাগলো, কিন্তু তুমি বললাম ঠিক আছে নেক্সট টাইম আমি ট্রাই করবো, সো ওটা মানে রিকনসাইল। এক্সার্ট মানে কি, এক্সার্ট মানে তো জানবে, অ্যাপ্লাই মানে জানবে, অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে ভাবো তুমি ইন্ডিয়াতে থাকো, এবার ইন্ডিয়ার থেকে আমেরিকাতে চলে গেলে, এবার ওখানকার লাইফস্টাইল কি তুমি অ্যাডাপ্ট করে নিলে, সো ওখান থেকে অ্যাডাপ্ট। অ্যাডজাস্ট মানে জানো, কারণ ওটা আমরা সারা জীবন করে আসছি। প্রাইড মানে জানো, অ্যাবসেন্ট মানে জানো। এবার এই 9টা ওয়ার্ড যে আছে, এসএসসি যখন রিফ্লেক্সিভ প্রোনাউন জিজ্ঞেস করবে, এই 9টা ওয়ার্ডের থেকেই জিজ্ঞেস করবে। কত? 99% প্রবাবিলিটি। তাই জন্য এই ওয়ার্ডগুলো একদম যাতে ঝরঝরা মুখস্থ থাকে। আর এটা মুখস্থ করার একটা ট্রিক বলে দিচ্ছি, দেখো এখানে অলমোস্ট সবগুলো ওয়ার্ড ভাওয়েল দিয়ে স্টার্ট। ভাওয়েল মানে এ, ই, আই, ও, ইউ। অ্যাকুইট এ দিয়ে, অ্যাভেইল এ দিয়ে, রিকনসাইলটা না, এক্সার্ট ই দিয়ে, আবার এ, আবার এ, আবার এ, প্রাইড না, অ্যাবসেন্ট না। তবে এই রিকনসাইল আর প্রাইড ছাড়া প্রত্যেকটা ওয়ার্ড ভাওয়েল দিয়ে স্টার্ট। সো এই জিনিসটা মনে রাখতে পারো, এসএসসি যদি জিজ্ঞেস করে এগুলোর থেকেই জিজ্ঞেস করবে। এবার আমরা কিছু এক্সাম্পলস করে নিই, তো জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো দেখো, হি অ্যাকুইটেড ড্যাশ ডিউরিং দ্য টাফ টাইমস। আগেরটায় কি দেখলাম? অ্যাকুইট, তো অ্যাকুইটেড হিমসেলফ। I need to avail myself of this opportunity। এখানে বলে এরর আছে নাকি নাম্বার 3 টাতে? পজ করে করো আরামসে, কোনো অসুবিধা নেই। এরর এখানে আছে। Did he attend the seminar? No, he absented himself হবে, কারণ আমরা আগের স্লাইডে কি দেখলাম?
অ্যাবসেন্ট কই, এই যে অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট হলেই এখানে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, কারণ অ্যাবসেন্স হচ্ছে ভার্ব আর এখানে সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, সো বুঝতে পারলে জিনিসটা। এবার আমরা কিছু ওয়ার্ডস দেখবো যেটা এসএসসি আর আদার কম্পিটিটিভ এক্সামস জিজ্ঞেস করে, আর ওখানে ওরা কি করে টুইস্ট করে দেয়, ওখানে ওরা রিফ্লেক্সিভ প্রোনাউন বসায় স্টুডেন্টদের কনফিউজ করার জন্য। কিন্তু আমরা যদি ওয়ার্ড গুলোই জেনে রাখি যে তবে আমরা একবারে জিনিসটা ধরে নিতে পারবো, স্টুডেন্টসদের টাইমও বাঁচবে আর আনসারও রাইট হবে। সো নেক্সট টপিক কি, ডু নট ইউজ reflexive pronoun after these verbs। ওই verbs গুলো কি কি হবে, keep, stop, turn, qualify, bathe, move, rest আর hide। কি কি ওয়ার্ড মুখস্থ করে নেবে, keep, stop, turn, qualify, bathe, move, rest and hide। সো চলো এটা দিয়ে কিছু এক্সাম্পলস করে নিই, জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। keep yourself away from fire। কি আছে এখানে, keep, তো এখানে yourself হবে না, এই সিম্পল সেন্টেন্স মানে যেটা অ্যাকচুয়াল সেন্টেন্স কি হবে, keep away from fire, go and hide yourself behind a tree। কি হবে এখানে এরর, yourself হবে না, go and hide behind a tree। সো বাকি সেন্টেন্স গুলো তোমরা নিজেরাই লিখে নিতে পারবে, যদি কোনো অসুবিধা হয় তো আমাদের বলো, কোনো চাপ নেই। সো আজকে প্রোনাউনের সেকেন্ড পার্ট এখানেই শেষ করছি। আমি ভেবেছিলাম দুটো ক্লাসে তোমাদের প্রোনাউন শেষ হয়ে যাবে, কিন্তু প্রোনাউন চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি একটু বেশি বড়। সো আরেকটা ক্লাস, খুব ছোট ক্লাস হবে, হয়তো ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটস, তো তোমাদের প্রোনাউনটা শেষ করে দেব নেক্সট, তারপর আমরা নাউন ধরবো। সো পড়ো ভালো করে, ভিডিওটা দেখো, নোটস বানাও, অল দ্য বেস্ট।